নমস্কার। অ্যাস্ট্রো নীলমণি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বৃষ রাশির জাতক জাতিকা বা এই গ্রহের মানুষদের নিয়ে। আমরা আজ আলোচনা করব তাদের দৈহিক গঠন, চারিত্রিক বৈশিষ্ট্য, স্বাস্থ্য এবং রোগ নিয়ে। এছাড়াও আমরা তাদের প্রফেশন, তাদের আর্থিক অবস্থা এবং বিবাহিত জীবন নিয়েও আমরা আলোচনা করব। দেখুন, সবকিছু রাশি, লগ্ন ও নক্ষত্র দিয়ে কিন্তু হয় না। আপনার পরিবেশও একটা ম্যাটার করে, যেটাকে আমরা স্থান বলি। মানে আপনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন, আপনার বাবা মা এবং আত্মীয় স্বজন। ধরি একটি ধনী পরিবারের সন্তান হাসপাতালের পঞ্চম তলায় জন্ম নেয়। ঠিক একই সময়ে একটি গরিব শিশু রাস্তার পাশে সেই হাসপাতালের নিচে জন্ম নিল। তাহলে দুজনের জ্যোতিষ চার্ট একই হবে, কিন্তু তাদের ভবিষ্যৎ কি এক হবে? না, দুজনের ভবিষ্যৎ এক হবে না। এই ভাগ্য মানে আমাদের আর্থিক অবস্থা। গরিব ছেলেটা তার পরিবার এবং পরিবেশ থেকে কোনো সাহায্য পাবে না নিজের ভাগ্য গড়ার জন্য। এজন্য পরিবেশ ভাগ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। বা ধরুন, একটা প্লেন অ্যাক্সিডেন্ট হলো, 500 লোক মারা গেল। সবারই কি মৃত্যুর যোগ আছে ওই সময়? এটা অসম্ভব ব্যাপার। সবার কিন্তু মৃত্যুর যোগ থাকে না। তবে জীবনের সুখ ও শান্তি, চরিত্র, স্বাস্থ্য বা স্বাস্থ্যের সমস্যা এবং জীবনের বিভিন্ন ঘটনা, যেমন বিবাহ, সন্তান জন্মানো, গাড়ি কেনা, বাড়ি তৈরি করা, ভালো সময় কাটানো, দুর্ঘটনা বা মৃত্যু, দুজনের একই সময় হবে। কিন্তু এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদের জীবনযাত্রার মান নিয়ন্ত্রণ করে, যেমন পেশা বা শিক্ষা। একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে, তো অন্যজন ইলেকট্রিশিয়ান হতে পারে। ধনী পরিবারের ছেলে 5 তলা বাড়ি তৈরি করতে পারে, আবার গরিব পরিবারের ছেলে হয়তো সেই সময় একটি ছোট বাড়ি বানাতে পারে। এবার আসা যাক মূল আলোচনায়। আমরা এখন বৃষ রাশির জাতকদের দৈহিক গঠন এবং চারিত্রিক গুণাবলী নিয়ে একটু আলোচনা করব। বৃষ রাশির জাতক জাতিকারা মাঝারি উচ্চতার হয়ে থাকে। এরা গোলগাল এবং ফর্সা চেহারার অধিকারী হয়। ঘাড় বলিষ্ঠ কিন্তু ছোট হয়ে থাকে। এদের চুল খুব কালো, চোখ উজ্জ্বল এবং চওড়া কপাল হয়ে থাকে। বৃষ রাশির জাতক জাতিকারা সাধারণত সরল সাদাসিধে প্রকৃতির হয়। এরা খুব ধীর স্থির, অধ্যবসায়ী, সহ্যশীল, পরিশ্রমী এবং রক্ষণশীল হয়। এরা কিছুটা জেদি ও কুয়ারও হয়। রেগে গেলে কোনো কাণ্ডজ্ঞান থাকে না। এরা সামাজিক ও অতিথি পরায়ণ হয়ে থাকে। নিজের পরিবারের প্রতি এরা খুব যত্নশীল হয় এবং এদের মধ্যে খুব কাজ করার শক্তি এবং ইচ্ছা থাকে। এরা বাস্তববাদী হয় এবং এদের বিশ্বাসযোগ্যতার উপর নির্ভর করা যায়। এখানে একটা কথা বলে রাখি, অনেকে বলে ভাগ্যে যা আছে তাই হবে, ভাগ্য ফলটি সর্বত্র। আমি এতে বিশ্বাস করি না। ধরুন, আমি আজ দিল্লিতে যাওয়ার পরিকল্পনা করেছি। যদি আমি বলি ভাগ্য আমাকে সেখানে নিয়ে যাবে এবং আমি যদি বাড়িতে বসে থাকি, তাহলে কি আমি দিল্লিতে পৌঁছাবো? এজন্য আমি বলি আমাদের ভাগ্য আমাদের ইচ্ছাশক্তির ওপরও নির্ভর করে। এখন বৃষ রাশির জাতক জাতিকার আর্থিক অবস্থা, তাদের প্রফেশন কিরকম সেটা একটু জেনে নেওয়া যাক। রাশিচক্রে দ্বিতীয় রাশি নির্দেশ করে হচ্ছে অর্থ। বৃষ রাশির জাতক জাতিকার আর্থিক অবস্থা খুব ভালো হয়। এরা বিনা প্রয়োজনে অর্থের অপচয় কিন্তু করে না। অর্থ সঞ্চয় করে এবং প্রয়োজনে খরচ করে। এরা নিজেদের সাফল্য বিচার করে নিজের সঞ্চিত অর্থের পরিমাণে। এরা যে প্রফেশনে সবচেয়ে বেশি অর্থ উপার্জন করা যায় সেই প্রফেশনটি বেছে নেয়। যেমন শৌখিন দ্রব্যের কাজ বা ব্যবসা বৃষ জাতকদের খুব প্রিয় হয়। এছাড়াও এরা অলংকার, রত্ন, বস্ত্র ইত্যাদির ব্যবসাও করে থাকে। ব্যাংক বা আর্থিক সংস্থার কর্মী, শেয়ার বা পাটকার দালাল, রাজস্ব বিভাগের কর্মী, বীমা কোম্পানির প্রতিনিধি হিসাবেও এরা কাজ করে। তাছাড়া এরা বিখ্যাত অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক, সঙ্গীত শিল্পীও হয়ে থাকে। কর্মী হিসাবে পোশাক নির্মাতা, দর্জি, রং মিস্ত্রি, ডেকোরেটর, ফুল কাজ, রেশম, সুতো প্রভৃতির কাজ করে থাকে। এগুলো তো একটা সাধারণ বিচার, সবার সাথে মিলতেও পারে আবার নাও মিলতে পারে।
আপনার একেবারে নিজের হরোস্কোপ অনুযায়ী অর্থাৎ জন্ম তারিখ ও সময় দিয়ে যে বিচার হয় সেটা হয় সবথেকে পারফেক্ট। এর মধ্যে কোনো ভুলভ্রান্তি থাকে না। কারণ আমরা বিজ্ঞান ও যুক্তির উপর নির্ভর করে জ্যোতিষ বিচার করি। প্রথমে আমরা আপনার জন্মের সঠিক সময় বের করার জন্য আপনার জন্মের সময় সংশোধন করব। এটি +- 15 মিনিট হতে পারে। তারপর আমি আপনার সমস্ত প্রশ্ন যেমন শিক্ষা, ক্যারিয়ার, চাকরি, আপনার ব্যবসার বিষয়ে প্রেডিকশন দেব। আপনার পক্ষে কোন সাবজেক্ট ভালো হবে, কোন ধরনের ব্যবসা আপনার পক্ষে ভালো হবে, প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন জেইই, মেন এইচএসসি, ইউপিএসসি, এসএসসি ইত্যাদিতে আপনার সাফল্য কিরকম হবে, সব ব্যাপারে আমরা আপনাকে বলবো। আপনার বিদেশ সফর এবং সেটেলমেন্টের যোগ কতটা আছে সেটাও আমরা প্রেডিকশন করব। আপনার প্রেমের সম্পর্ক, দাম্পত্য জীবন কেমন যাবে এ ব্যাপারেও আমরা আপনাকে জানাবো। ভবিষ্যতে কোনো স্বাস্থ্য সমস্যা বা কোনো দুর্ঘটনা আছে কিনা তা আমরা খুঁজে বার করব। গৃহপ্রবেশের জন্য ভালো সময় খোঁজা, গাড়ি কেনা, ফ্ল্যাট কেনা, যে কোনো গুরুত্বপূর্ণ সমস্যা মোকাবিলা করা, গুরুত্বপূর্ণ মিটিং ইত্যাদির জন্য শুভ সময় বের করা। এছাড়াও আপনার যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আগামী সময়গুলো কেমন যাবে আপনার তা জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এখন বৃষ রাশির স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলো নিয়ে একটু জেনে নিই। বৃষ রাশির জাতকরা সাধারণত সুস্বাস্থ্যের অধিকারী হয়। বৃষ রাশি কালপুরুষ রাশিচক্রের মুখমণ্ডল, মুখগহ্বর, দাঁত, ঠোঁট, চোখ, গলাকে নির্দেশ করে। বৃষ রাশির জাতকদের টনসিল, ডিপথেরিয়া, গলা এবং ঘাড়ের রোগ, পায়োরিয়া, ঠান্ডা লাগা, উচ্চ রক্তচাপ ইত্যাদি হতে পারে। দাম্পত্য জীবন এই রাশির কেমন যাবে সেটাও চলুন একবার জেনে নিই। বৃষ জাতকরা জীবনসাথী নির্বাচনে প্রচুর সময় নেয়। একবার নির্বাচন করলে তার প্রতি খুব অনুরক্ত থাকে। এরা ঝগড়া পছন্দ করে না। বৃষ জাতক জাতিকার একান্ত অনুরক্ত স্ত্রী এবং স্বামী লাভ করে। এদের মধ্যে বিচ্ছেদও খুব কম হয়। এরা পরস্পরের প্রতি যত্নশীল, শ্রদ্ধাশীল এবং সহানুভূতিশীল হয়। সব ব্যাপারে ধীর স্থির থেকে বৈচিত্র্যহীন হলেও সুখী জীবনযাপন এরা করে থাকে। দেখুন, আমরা বিজ্ঞান ও যুক্তির উপর নির্ভর করে জ্যোতিষ বিচার করি। যারা চাইছেন যে এইভাবে বিজ্ঞান ও যুক্তির উপর নির্ভর করে অ্যাস্ট্রোলজি শিখবেন, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে অ্যাস্ট্রোলজি শিখতে গেলে আপনাকে গলায় রুদ্রাক্ষের মালা পরতে হবে না। এখানে অ্যাস্ট্রোলজি শিখতে গেলে মাথায় বড় বড় চুল রাখতে হবে না। এখানে আসলে শিখতে গেলে কোনো বাবা বা মহারাজও হতে হবে না। এখানে অ্যাস্ট্রোলজি শিখতে গেলে শুধুমাত্র বিজ্ঞান এবং যুক্তি মনস্ক মানসিকতা আপনার মধ্যে থাকতে হবে। তবেই আপনি এখানে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন।